রেখে দাও। আমার চাচাজি বলছিল বাবা ফতোয়ার ভিতরে এসেছে আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিতাবে ফতোয়া আমিনিয়ার ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন যে বে বাড়িতে গান বাজনা হয় ওই বে বাড়িতে একজন মুসলমানের খাওয়া হলো হারাম। হুজুরেরা দাওয়াত দেবে না, এই যে হক কথা বলা হুজুর উঠে যাচ্ছে বলে এরা বেশি চালাচ্ছে। তবে মনে রেখে দাও যে বেবাড়ি গান বাজনা হয় ও বেবাড়ি খাওয়া যাবে না, মুসলমান খেতে পারবে না। ইমাম সাহেব সেও বে পড়াতে পারবে না, কিন্তু ইমাম সাহেবের তোর কিছু করার নাই, যার নাই কোনো গতি সে করে ইমামতি। ইমাম সাহেব যদি না যায় ইমাম সাহেবকে বলবে সেটা বত্ত তবলা তুমি গুটিয়ে নিয়ে গো টু হোম, তুমি বাড়ি চলে যাও, তোমার মতো ইমাম সাহেব মসজিদে রাখা যাবে না। ও সোনার মানিকেরা, গ্রামের মানুষের ভয়ে, গ্রামের মানুষের ভয়ে, চাকরির ভয়ে ওই ইমাম সাহেবটা যদি ওই বিয়েটা পড়িয়ে দেয় আর যদি আল্লাহর কাছে দোয়া চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ এই গ্রামের মানুষের দোয়া কবুল করো না, আমার আল্লাহ বলবেন ইমাম সাহেব তোমার দোয়া কবুল হবে না, কারণ ওরা হলো গান বাজনা খোর, ওদের ভয়ে তুমি ইমামতি করছো। ও সোনার মানিকেরা, যে বাড়িতে গান বাজনা হয় দেখবেন ওই বাড়িতে মেয়েটা যখন বিবাহ হয়ে যায় আপনি ফলো রাখবেন ওই মেয়েটার সন্তান নাই নষ্ট হয়, নাই ওই সংসারে অশান্তি হয়, নাই ওর স্বামী ওকে রেখে চলে যায়, নাই বাচ্চার বিপদ আপদ হয়, নাই মেয়েটার রোগ হয়, বড় বড় রোগ হয়। মনে রাখবেন এটা একটাই উপায় হলো এ যে গান বাজনা দিয়েছে তার জন্য এর আযাব, এর উপরে যে গজবগুলো হচ্ছে এর নিজের পাপের চাপ। যে বে বাড়িতে গান বাজনা একটু ফলো করবেন তার বাড়িতে নাই সন্তান মরে যাচ্ছে সেই মেয়েটার, নাই হসপিটালের বেডে বেশি বেশি শুয়ে আছে, নাই রোগ হচ্ছে, নাই সংসারে অশান্তি, স্বামী স্ত্রী মিল হয় না। আর এখনকার যা শাশুড়ি হয়েছে স্বামী স্ত্রী মিল হয় না, বলে কচি দাঁড়া হুজুরের কাছে যাচ্ছে শুধু পানি পড়ার মিষ্টি পড়া মেরে দেবো, স্বামীর ওরটা ওর বসতা বস, জ্ঞান করে না করে না। আর হুজুররা তাবিজ দিয়ে বসে আছে, আয় হ্যাঁ তাই তো এমন করে দেবো না ৫,০০০ টাকা ফেলো, এমন করে দেব তোমার মেয়ে ছাড়া ও স্বামী এক পাও তুলবে না। এই হয় না, হয় না? ও আমার সোনার মানিকের, আমার মেন টার্গেট অন্য জায়গায় চলে আসে। ইবলিস বলেছিলেন আল্লাহ আমার তো আজান হয়ে গেল, আমার তো আজান হয়ে গেল, এবার আমার নবী দরকার, কারণ আপনি বলেছেন আমার বান্দা বান্দি দিগকে তাদের উপরে আমি একটা নবী রাসূল পয়গম্বরকে আমি আল্লাহ পাঠাবো। আল্লাহ কত নবীকে পাঠিয়ে দিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবীর আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। সেদিনকে আর নবী বলা যাবে না, সেদিন হবে আমার আপনার নবীর শ্রেষ্ঠ উম্মত হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ইবলিস বলেছিলেন আপনি নবী পদে পদে মতান্তরে 2,24,000 নবীকে পাঠাবেন, আমার নবী কোনটা? ইবলিসকে আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ তোর জন্য নবীকে নির্ধারিত করে দিলাম, যে জ্যোতিষী হবে, যে গণক হবে, ওটাই হলো তোর নবী। এই জ্যোতিষী গণক বোঝেন? আমার একটু হাতটা দেখেন দিন ঠিক চলছে কি? শরিয়াতে হাত দেখানো শরিয়াতে হারাম, শরিয়াতে কাউকে হাত দেখানো, জ্যোতিষীকে গণককে হাত দেখানো হারাম। এই ইবলিস তোর নবী হলো এই জ্যোতিষী আর গণক, যে আমাদের নাকি ভবিষ্যতের কথা বলে। এই সেদিনকে কয়েকদিন আগে খবরে দেখছিলাম কলকাতায় একজন জ্যোতিষী ঘরের ভিতরে সিলিন্ডার গ্যাস, ওই এইচপি যে গ্যাস বাড়িতে রান্না করা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মাল সাভারে চলে গেল, পুরো ফিনিশ। আচ্ছা ও যদি মানুষের ভবিষ্যতের কথা বলে দেয় তুই কবে বাঁচবি, তোর কোন বিপদ হবে, ও শয়তান নিজের ভবিষ্যৎ আর জানতে পারলো না, একদম গ্যাসের সাথে হাওয়ায় উড়ে গেল। তাহলে জ্যোতিষী না ভণ্ড? একমাত্র আমাদের তাকদীরে কি লেখা আছে এটা সব কে জানে বাপ? জোরে বলেন, যদি বলেন দলিল দাও, দলিল নিয়ে নেন। কোরআন পাকের ভিতরে পারা নম্বর 14 সূরা, কোরআন শরীফটা খোলো, সূরার নাম হলো সূরা নাহাল, পৃষ্ঠা নম্বর 270, আয়াত নম্বর হলো 19, ডান সাইড পৃষ্ঠায় উপরে 3 লাইন নিচে আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন। এই আমার বান্দা বান্দিরা, তোদের গোপন আর প্রকাশ্য সব খবর আমি আল্লাহ জানি। কে জানে বাপ?
তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব হবে? হবে না। তাহলে চলে গেল, নবী হয়ে গেল। নবী হলো কি? জ্যোতিষী আর গণ। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমার তো নবী হয়ে গেল, ওগো আল্লাহ এবার আমার একটা কথা দিতে হবে, কথা যেন সেই কথাটা আমারই হয়, পার্সোনাল কথা। আল্লাহ বললেন, যা তোর কথা দিলাম, সেই কথাটা হলো মিথ্যা, কথাটা হলো ওটা তোর কথা। কি কথা বাপ? ওই বললাম যে জলসা শুনে বলছে এই খিচড়ি হয়েছে, বলে আল্লাহর কি রে হয়নি, আল্লাহ কসম করে বলছে যার একটা দে, অথচ তলায় একটা। তাহলে মিথ্যে কথা বললো না সত্যি কথা বললো? সামান্য খিচড়ির জন্য ও তো ঈমান শেষ। পিয়ারা হাজরিন, এই কথাটা হলো ইবলিশের কথা। তাই আমার নবী বললেন, মিথ্যা কথা থেকে দূরে থাকো। যে ব্যক্তিটা মিথ্যা কথা বলে, শয়তান 1 মাইল দূরে থেকে, এই তোমার ফেরেশতারা 1 মাইল দূরে থেকে চলে যায়। মিথ্যা কথার আশেপাশে রহমতের ফেরেশতা আসে না। এই মিথ্যাটা হলো ওয়া উম্মিহি কাযিব, তার মানে মিথ্যা হলো সব গুনার মা। কি গুনার মা? সব গুনার মা। যদি বলেন কি, আল্লাহ নবীর কাছে একজন এসে বললেন, হুজুর আমি মদ খাই, জিনা করি, সব করি, হুজুর আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, সব করি, কিন্তু আপনি আমাকে সবটা বারণ করতে পারবেন না, এর ভিতরে একটা আমল দিতে হবে, আমি আস্তে আস্তে করব। কি আমল দিতে হবে? একটা আমল। আমার নবী চিন্তা করলেন কোন আমল দেওয়া যায়, এমন আমল দিতে হবে যেন সবটাই ছেড়ে দেয়। আমার নবী বললেন, বাবা তুমি মিথ্যা কথা বলবে না। বলি এই আমল, এ তো মামুলি ব্যাপার, কোনো ব্যাপার না। চলে গেলে বাড়ি গিয়ে যে মদের আড্ডায় যাচ্ছে আর চিন্তা করছে, নবী যদি বলে যে মদ খেয়েছো বাবা, তখন তো আমি তো না বলতে পারবো না, মিথ্যা কথা। এই জেনা করেছো, না বলতে পারবো না। ইস, সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল দিয়েছেন এই আমলটা মদ, জুয়া, তাড়ি, নেশা, ভান সব আমাকে ছেড়ে দিল। একবার জোরে বলুন, এটা মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আরো মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না সেদিন সঙ্গী তোমার, থাকবে না সেদিন বন্ধু আমার, পাবো নবীজির দেখা। জোরে হবে না? একটু মহাব্বতে হবে না? একটু চিল্লে হবে না? বাপ বেটা মিলে হবে না? চাচা ভাইপো মিলে হবে না? নারে তাকবীর! পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জানেরা, তরুণ জওয়ানেরা, সোনার মানিকেরা, তাহলে ইবলিশের নবী হয়ে গেল, ইবলিশের লেখা হয়ে গেল, ইবলিশের কথাও হয়ে গেল।
এবার আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, আমার একটা ফাঁদ দিতে হবে, জাল, একটা ফাঁদ দিতে হবে, যে ফাঁদ, যে জাল দিয়ে যেন মানুষকে আমার দলে করতে পারে। ভাই আপনারা জাল ফেলেন না? ফেলেন না? জাল ফেলেন তো? তাহলে জাল ফেলেন, মাছের ওইটে, মাছের কাছে ওটা ফাঁদ, উপর দিয়ে জাল ফেলবেন। এখন মাছ বিন্দাস খেলাধুলো করছে, আর আপনি টপ করে উপর দিয়ে জাল ফেললেন। ও চেয়ে দেখে, ওরে বাবা, উপর থেকে ফাঁদ পড়ে গেছে, পালানোর ক্ষমতা আছে? তবে চালাক যারা মাছ হবে, দেবী মাথা গুঁজে, তুই কি করে টানবি, টানা, আমি আসছি না। যারা চালাক হবে, ঠিক বললাম না ভুল বললাম? বা আরে বক ধরার জন্য, পানকৌড়ি ধরার জন্য, ব্যস্ত ধরার জন্য আপনারা সিপির মাথায় ওই তোমার বর্ষি দিয়ে আর পুঁটি মাছ দিয়ে ফাঁদ ধরেন না? ধরেন না? বক ধরা ধরেন তো? ইবলিশ বলছে, আমার দলে আনার জন্য আমার ফাঁদ প্রয়োজন। আল্লাহ বললেন, যাও, তোমাকে ফাঁদ দিলাম, ওই ফাঁদটা হলো নারী। এই নারী মানে কি? মেয়েরা তো। এইবার মেয়েরা, মা বোনেরা যারা রয়েছে, রেগে আমার তো টং হয়ে যায় যে এত ভালো কাজ চলছিল, এবার আমাদের পিছনে লাগে। আমার কথা না, আমার আম্মাজি, আমার কথা না, স্বয়ং আল্লাহ বললেন, তোমার ফাঁদ হলো নারী। আমার মতো হুজুর, আমার মতো বক্তা, আমাদের ঈমানটা শেষ করতে গিয়ে ইবলিস যখন পারবে না, লাস্ট পর্যন্ত মেয়ে মানুষের লাগিয়ে দেবে না? দেবে না? আর মেয়ে মানুষ যখন হুজুরি কাজ ফোন করে, হুজুর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রাত্রি কথা হবে ইমন। এখন যুবক ছেলেদের কাছে কথা বললি মাথা খারাপ, ওই জানিস আজকের একটা মেয়ে কথা বলেছে, উফ, একেবারে ভিডিও কল, জলকারের পাড়ে, এখন সাপ কামড়ায় কি ওসব দেখবে না, রাত্রিবেলা শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে। তাহলে একজন মেয়ে, একজন মানুষের ঈমানটা নষ্ট করে দেওয়ার বেস্ট এই অপশনটা কে চেয়েছিল? ইবলিস। তাই কথাই বলেছে, বাপ, ব্রেক ছাড়া গাড়ি আর বেপর্দা নারী, এ দুটো বিশ্বাস করা যায়? জোরে বলে। আগেকার সময়ে আমাদের মা বোনেরা ঘুম পাড়াতো কি? সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বগি এলো দেশে, বলে না? বলে না? আরে এখনকার মেয়েরা বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে, সোনা ঘুমালো, বাঁচা গেল, সিরিয়াল দেখবো বসে। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বাঁচা গেল, এইবার ফেসবুক চালাবো বসে। আবার কোন মারা তো হেল্লাই দোলনা দেয় আর বাচ্চাদের কি গান চালায়, গজল বলে না? নাউজুবিল্লাহ। আমার নবীর শানে কত সুন্দর নাত আছে না, শুনলে জান ঠান্ডা হয়ে যায়। বলবে না? ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন। এটা আমার কথা না, আমার নবীর কথা। সোনার জামানে কম করে ১৫০০ বছর আগে বললেন, আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন। এ আমার উম্মত, উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের ঘোষণা করে দিলাম, একজন নারী হলো শয়তানের জাল, একজন নারী হলো শয়তানের ফাঁদ। তাই তোমরা মেয়েদের থেকে সর্বসময় নিজের ঈমানটাকে বাঁচিয়ে রাখবে। ইবলিস বলেছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি আমাকে এমন ক্ষমতা দেবেন, পাওয়ার দেবেন, কোন বান্দা বান্দি না যেন আপনার বান্দা বান্দি দেখতে না পায়, আমি যেন প্রত্যেকের শিরায় শিরায়, রগে রগে যেন ঘুরে বেড়াতে পারি। আমার আল্লাহ বললেন, এ ইবলিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোর শিরায় শিরায় ঘোরার মতো ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। আমার নবী তাই বললেন, হাদিস শরীফটা খোলেন, সহিহ বুখারী শরীফের ভিতরে আমার নবী বললেন, এ আমার উম্মত উম্মতিরা, আদম সন্তানের শিরা উপশরায় বিচারণ করে শয়তান। এই হাদিসটা এসেছে বাবা বুখারী শরীফের ভিতরে 2188 নম্বর হাদিস, 1288 নম্বর হাদিস বুখারী শরীফে স্থান পেয়েছে। আর মুসলিম শরীফের ভিতরে 2174 নম্বর এই হাদিসে, একই হাদিস আমার নবী বর্ণনা করলেন, বাবা খবরদার খবরদার, ওই শয়তান থেকে বাঁচার জন্য তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তেলাওয়াত করবে, তাহলে শয়তান তোমাদের ভিতরে প্রবেশ করতে পারবে না। নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেব পর্যন্ত শয়তানও শিরায় ঢুকে গিয়েছে। ইমাম সাহেব চিন্তা করছে, কালকে তো সলিমউদ্দিনের বাড়ি আমার দাউদ আছে, ওই লোকটার এমন একটা দোয়া চালাতে হবে সলিমউদ্দিন যেন খুশি হয়ে আমাকে 1000 টাকা খতম মারফত যেন দেয়। ওর নামাজ হচ্ছে,
শয়তান ওর ভেতরে গোলাচ্ছে। আর কলিমুদ্দিন ইমাম সাহেবের পিছনে মুসল্লিগিরি করে ও নামাজ পড়ছে আর চিন্তা করছে, আল্লাহ গো সোনপুরের হাট, আল্লাহ ভাঙরের হাট, শুনেছি নাকি বেলেদানার হাট, শুনেছি নাকি পাকা পোলের হাট, ওই হাটে যদি কবিলে জানো গিয়েছে বাপ, ওখানে বেশি টাকা পাওয়া যাবে। তাই নামাজ তাড়াতাড়ি ইমাম সাহেব কেন শেষ করে না ফজরের সময়? যত তাড়াতাড়ি যাব আমার কবিটা তত দাম পাবো। তার মানে মুসল্লি এর মন আছে কবির দিকে, আর ইমাম সাহেবের মন আছে খতমের 1000 টাকার দিকে। তাহলে শয়তান এদের শিরায় চলছে না চলে না? এই জোরে বল। এই আমার কথা না, আমার নবীর কথা। আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফ দলিল ছাড়া ওয়াজ আমি করি না। এই শুনে ওয়াজ আমার দ্বারা হয় না, দলিল ওয়াজ। ও আমার সোনার মানে ঘেনা, ও তরুণেরা জওয়ানেরা, আল্লাহ নবী বললেন মেয়েরা হলো শয়তানের ফাঁদ। আমার মা বোনেরা আপনারা চিন্তা করবেন না, টেনশন করবে না। আমার নবী আবার হাদিসের ভিতরে বললেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও আমার উম্মাত উম্মাতিনা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পিতা মাতার কদমের তলায় সন্তানের জন্য জান্নাত দিয়েছে। আরো জোরে হবে না? এটা আমি হাদিস দিলাম। এবার যদি বলেন হুজুর কোরআনে কি আছে, আমি কোরআনের আয়াত দলিল দিলাম। শুনেন, আল্লাহ বললেন কোরআন শরীফটা খোলো, পানা নম্বর হলো 15, সূরাটার নাম হলো সূরা বনি ইসরাইল, পৃষ্ঠা নম্বর 285, একদম ডান সাইড পৃষ্ঠার উপরে 4 লাইন নিচে আমার আল্লাহ 23 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ কি বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এই আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, খবরদার খবরদার, আমি আল্লাহ আমাকে ছাড়া কাউকে তোমরা ইবাদত করো না। একমাত্র যদি তোমরা ইবাদত করো, উপাসনা করো, ইল্লা ইয়া, কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে। কোরআন শরীফে চলে যান, পারা নম্বর 16, কোরআন শরীফ খোলো, সূরাটার নাম সূরা তাহা, দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। পৃথিবীর কাউকে তোমরা ইবাদত করো না, কোন ইবলিশের ইবাদত করো না, কারোর পায়ের কাছে তোমরা সিজদা দিও না, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করো। আর ইবাদতের ভিতরে সবচাইতে বড় ইবাদত হলো ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ আমার নামাজটা হলো সবচাইতে বড় ইবাদত। চিল্লে হবে না ভাই? ওয়াজ বুঝতে পারছেন নাকি না শেষ করে দেব? সবচাইতে ইবাদত নামাজ। আল্লাহ বললেন ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এবার আল্লাহ তারপরে বললেন আয়াত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। অর্ডার কার? জোরে বলেন। কোরআন শরীফে আল্লাহ বললেন ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমাদের বাপ মার ভিতরে একজন বা উভয় যদি বৃদ্ধ হয়, তাদের জবান থেকে তোমরা জানো উহু শব্দটা বের করিও না। আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের যেন ধমক সুরে কথাবার্তা বলো না। খবরদার, তাদের সামনে যখন কথা বলবে তোমরা সৎভাবে, ভালোভাবে, শ্রদ্ধাভাবে তাদের সঙ্গে কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমাতি। তাদের সামনে যখন তোমরা ঘুরবে, তোমরা বেড়াবে, খবরদার নম্রভাবে, ভদ্রভাবে, যেন মায়ের দিকে পা না চলে যায়, বাপের দিকে পা তুলে যেন বসো না। এ সন্তানেরা, তোমার বাপ মা যদি নিচে বসে থাকে, তুমি সন্তান মা বাপের পারমিশন না নিয়ে চেয়ারের উপরে পা তুলে বসবে না। আর সমাজে মা বাপ নিচে আসে, বেটারা বসে না, বসে না। মা বাপের কাছে এরকম পা তুলে বসে যাবে না। যদি আপনার অসুবিধা হয়, আব্বা আমার কাছে পারমিশন নিতে হবে। আব্বাজি, আম্মাজি, আমার একটু কষ্ট হচ্ছে, আমি কি চেয়ারে বসতে পারি? আব্বা মা যদি বলে নো টেনশন, কোনো টেনশন নেই, আমার বেটা বসো, ওই বসাটা যদি বসে শরিয়াতে জায়েজ, কোনো গুনাহ হবে না। একবার জোরে বলে আল্লাহ বসা আমাদের শিখিয়ে দিচ্ছে। কোরআন শরীফটা খোলেন। ওয়াজ তো সারা জীবন শুনেছেন, একটু কোরআনের তাফসীরের ওয়াজ শুনেন। বাহ,
এখন মানুষ তাফসীরের ওয়াজ শুনতে চায় না, শুধু বলে ঘটনা আর ঘটনা। তার মানে ঘটনা বলে তুই চলে যা, আমরা খিচড়ি নিয়ে বাড়ি যাই, সব খেল কত ওসব আমলটা বলে কি। কিন্তু আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে বানিয়েছি ইল্লা কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। এই আয়াতটা কি আমরা ফলো করি বাপ? জোরে বলে ফলো করি না। আমার আল্লাহ এবার শেখাচ্ছেন, এই আমার বান্দা বান্দিরা, এই যুবকেরা, তোমার বাপ মায়ের জন্য কি দোয়া করবে আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি। কি দোয়া? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা দোয়া করো, ওগো আল্লাহ, যেমন মায়া মমতা কমলতা ভালোবাসা সহকারে আমার বাপ মা আমাকে ছোটবেলায় থেকে শৈশবে লালন পালন করেছে, ওগো আল্লাহ তাদেরকেও কবরে তুমি দয়া মায়া মমতা তোমার ভালোবাসা এক বাক্যে তুমি জান্নাত নসিব করো। যেই সন্তান দোয়া চাইবে বাপের মায়ের কবরের পাশে, আমার আল্লাহ ওই সন্তানের দোয়াটা কারেন্টের মতো কবুল করে তার বাপ মার জিন্দার গুনাহকে maaf করে কবরের আযাবকে আমার আল্লাহ maaf করে দেবেন। এই জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর! তাহলে এই বাপ মায়ের দোয়া, বাপ মা বেঁচে থাকলেও তাও দোয়া করো, আল্লাহ আমার আব্বা মা তার জীবনের গুনাহকে maaf করে ঈমান হালাতে মউতটা দাও। কার দোয়া? সন্তানের দোয়া। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, মামা ও আমার নবী পাকের গোলামেরা, আল্লাহর নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনি শিখিয়ে দিলেন পিতা মাতাকে কিভাবে ভালোবাসতে হবে, পিতা মাতাকে কিভাবে মহব্বত করতে হবে। আমার মা বোনেদের এদেরকে বললেন হিবালাতুশ শায়াতিন, এরা শয়তানের পাত, কিন্তু না না, ও আমার আম্মি জানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেমন হযরতে আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন জিন্দেগি কার্যবন করেছে, সংসারকে কার্যবন করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন জিন্দেগি অতিবাহিত করেছে। এই ওয়াজগুলো শুনে আমাদের আমল করতে হবে। বাড়িতে খাবার কিছু নাই, কয়েকদিন হয়ে গেল আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, বাড়িতে খাবার কিছু নাই। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, বাড়িতে উনানের উপরে হাড়িটা তুলবে এমন কিছু বাড়িতে কিছুই নাই। আম্মা জান আয়েশা হাদিস পাকের ভিতরে জানিয়ে দেয়, ক্বালাত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করে এমন এমন এক মাস অতিবাহিত হয়ে যেত আমাদের রান্না করার প্রয়োজন হতো না। ওই সময়তে কোনো নাজরানা লাহাম যদি গোশত আসতো, খাবার আমাদের সুযোগ হতো, ইল্লা ইউতা বিল্লাহিম, যখন গোশত আসতো আমরা খেতাম, যদি গোশত না আসতো তামারা ওয়াল মা, ওই সময়তে আমাদের খেজুর আর পানি খেয়ে আমাদের দিনটা গুজরান করতে হতো। কত কষ্ট আমার নবী পেয়েছে, তথাপি আমার নবী নামাজটা ছাড়লো না। গভীর রজনীতে রাতের বেলা উঠে আম্মা জান আয়েশা আর ঘরে উঠে আমার নবী নামাজে দাঁড়িয়ে যায়। পেটে ভাত নাই, ক্ষুধার্ত অবস্থায় আমার নবী নামাজে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গহীন রজনীতে ঘুমটা ভেঙে গিয়ে আমার নবীর কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে তো বেগানা মাসুম নবী করে পাঠালেন, আপনি কেন নামাজটা আদায় করেন? আমি লক্ষ্য করেছি আপনি যখন নামাজটা আদায় করেন আপনারা পা মোবারকটা ফুলে টস টস করে রসটা পার হয়। আমার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা রে আয়েশা, কুররাতু আইনি ফিস সালাহ, এই নামাজটা যখন আমি পড়ি আমার চোখ, আমার হৃদয়টা শীতল, নয়নটা শীতলে ভরে যায়। আরো জোরে হবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মোবারকে আম্মা জান শুয়ে আছে, আমার নবীর মুখ মোবারকের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে একটু দোয়া চান। আর আমাদের ঘরের মা বোনেরা স্বামীর কাছে কি বলবে?
যদি হজ করে আসে তাহলে স্বামীর কাছে বলবে, যদি স্বামী ভালো হয় নামাজি, ও স্বামী একটু দোয়া করো না আমার জন্য, আল্লাহ যেন এত টাকা তোমার দেয় যেন সোনা গয়না বেশি বেশি কিনতে পারে। এই দোয়া করে না? আর আম্মাজান আয়েশার পেটে ভাত নাই, ওই অবস্থায় নবীর কাছে বলছে একটু আমার জন্য খাস করে দোয়া করেন তো আল্লাহর কাছে। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়া চায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিবি আয়েশার জিন্দেগীর সামনে যত গুনাহ আছে আল্লাহ আপনি সামনের গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলো, আরো জোরে হবে না? রব্বুল আলামিন আমার বিবি আয়েশার পিছনে যত গুনাহ আছে আল্লাহ মাফ আপনি করে দেবেন। আল্লাহ আমার আয়েশা জেনে যা গুনাহ করেছে, অজানায় যা গুনাহ করেছে, ইচ্ছাকৃত যা গুনাহ করেছে, অনিচ্ছাকৃত যা গুনাহ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে যা গুনাহ করেছে, ও রব্বুল আলামিন সামনে পিছনে পাস্ট প্রেজেন্ট ফিউচার, বর্তমান আর প্রেজেন্ট ফিউচার সবই গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আম্মা জান আয়েশা আমার নবীর পানের দিকে চেয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলছিলেন। জোরে বলো। তথাপিও একবারও আমার নবীকে নিজের সংসারের কষ্টের কথার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে বলেন না। অথচ আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা যদি একবার দোয়া চাইতেন, আল্লাহ গো আপনি সোনার পাহাড় করে দেন, আমার নবীকে আল্লাহ সোনার পাহাড় করে দিত। কিন্তু না না, আম্মা জান আয়েশা হাদিসে বর্ণনা করেন জানাকে আল্লাহ 1 লক্ষ হাদিসের হাফেজা বানিয়েছিলেন। আমার নবী ভালোবেসে মহাব্বত করে হুমাইমা বলে ডাকতেন। এই লাল টুকটুকে আমার বিবি হুমাইমার মানে হলো এ হুমাইরা, এই লাল টুকটুকে বিবি আমার আয়েশা। ও সোনার মানিকেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার নবী দোয়া চান। আমার নবী তিনি বর্ণনা করেন আম্মা জান আয়েশা নবী যখন নামাজের শেষে হাত দুটে দোয়া চায়, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতিনি মিসকিনা ওয়া শরিনা ফি মাসাকিনা জুমআতি ইয়াউমাল কিয়ামা। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ইতিম অবস্থায় বাঁচিয়ে রাখেন, মিসকিন অবস্থায়, ফকির গরিব অবস্থায় বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমার মউতটা ইন্তেকালটা যেন ফকির আর মিসকিনের অবস্থায় ইন্তেকালটা আপনি দিয়ে দেবেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ফকির হতে চান, আপনি কেন মিসকিন হতে চান? আম্মা জান আয়েশার কথা নবী বলেছিলেন, বিবি আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফকির গরিব মিসকিন এতিম অসহায়দের আমার আল্লাহ 500 বছর আগে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আরো জোরে হবে না? ও বিবি আয়েশা, আমি যে দোয়াটা চাইলাম এই দোয়ায় তুমি কি খুশি হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়ায় আমি বড় খুশি হলাম। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এই দোয়াটা আমি নবী নামাজের পরে আমি আমার উম্মতের জন্য নির্ধারিত 5 ওয়াক্ত করে থাকি। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারে তাকবীর! একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রাঘমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়া
আর নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা